আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। একচ্ছত্র মালিকানা, সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? চিৎকার মেরে বলো। তাহলে আমি যে বলি আমি 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 ক্ষমতার মালিক, আমি সামান্য ক্ষমতা পেয়ে হত্যা করতেছি, খুন করতেছি, রক্তপাত ঘটাইতেছি, ফিতনা ছড়াইতেছি, বেটা কতদিন তুমি থাকবা? কতদিন থাকবা চিন্তা করেছো? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ বলেন আমার সামনে কেউ সুপারিশ করতে পারবে না আমার অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আমার অনুমতি ছাড়া আমার সামনে কেউ মাথাটুকু নাড়াইতে পারবে না, মাথা পর্যন্ত উঠাইতে পারবে না কিয়ামতের ময়দানে। আমি অনুমতি দিব, তারপর মাথা উঠাবে। আল্লাহ বলেন, তারপরে বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ এখানে একচ্ছত্র, দেখেন আয়াতটা কত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আমরা তো করি কিন্তু অনুধাবন করি না, অনুধাবনও করতে হবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি জানেন তোমার অগ্রে এবং পশ্চাতে, ডানে এবং বামে, উপরে এবং নিচে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত। সুবহানাল্লাহ বলেন। সম্যক অবগত আল্লাহ তাআলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এবার আল্লাহ বলতেছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে কেউ কোনো ইলম, কোনো জ্ঞান, কোনো তথ্য আয়ত্ত করতে পারবে না আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকে দিব না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যা দিয়া তুমি লাফাইতাছো, উনি যখন পর গজায় উনি কি বহুত লাফায়? বলেন কতক্ষণ লাফাইতে পারে? সামান্য সময়। হয় না, মানুষ তো বেশি লাফাইতে পারে, 60 বছর 70 বছর। আরে মিয়া এটা